বেহালায় তৃণমূলের যে কার্যালয় সেই কার্যালয়ে হামলার অভিযোগ এবং ইতিমধ্যেই সেই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 জন আহত হয়েছে এই ঘটনায়, এমনটাই কিন্তু খবর। বেহালার 129 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার 6 জন। কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হামলায় আহত হয় ওই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। আহত কাউন্সিলরের স্বামী অঞ্জন দাস সহ 5 জন। মাথায় কপালে নাকে চোট লাগে অঞ্জন দাসের। যে ছবি দেখানো হচ্ছে বেহালার ছবি, বেহালার 129 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূলের কার্যালয়ে হামলার অভিযোগ এবং এই ঘটনায় অভিযুক্ত বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় পুলিশের হাতে 6 জন গ্রেফতার। হামলায় আহত ওই ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। আহত কাউন্সিলরের স্বামী অঞ্জন দাস সহ আরও 5 জন। মাথায় কপালে নাকে চোট লাগে অঞ্জন দাসের। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এই ঘটনা নিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। খুব বাজেভাবে মারা হয়েছে। আর একজনকে তো মানে আমার তো খুব ভয় লাগছে যে মানে ঠিকঠাক এত স্কাল্প ফ্র্যাকচার হয়েছে, শিরদাঁড়ায় মেরেছে, শিরদাঁড়া ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, হাত পুরো ফুলে। ওরা কি নিয়ে এসেছিল হাতে, কি দিয়ে মেরেছে? লাঠি আর বড় বড় আদলা ইট ছুঁড়েছে, ইট বৃষ্টি। কোনো কারণ নেই, কিন্তু যদি কোনো কারণ হতো আমরা বুঝতাম যে হ্যাঁ তর্কাতর্কি হয়েছে, কিছু হয়েছে, কোনো কারণ নেই। এমনকি অঞ্জনদা যে জিজ্ঞাসা করতে গেছিল কেন, সেটা পর্যন্ত করতে পারেনি। পড়ার পৌঁছানোর আগেই ওকে মানে বেহালার 129 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 6 জন। কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হামলায় আহত হয় এই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। আহত কাউন্সিলরের স্বামী অঞ্জন দাস সহ আরও 5 জন।